আসসালামু আলাইকুম। কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের অন্যতম গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র। এই টপিক থেকে আজকে আমরা বরিশাল বোর্ড 2023-এ আসা এই গাণিতিক সমস্যাটা সমাধান করব। এই সমস্যাটা কিভাবে সমাধান করা হচ্ছে তা যদি ভালোভাবে বুঝতে পারো, তাহলে যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্রের উপরে অন্যান্য বোর্ডে যে কোশ্চেনগুলো আসছে সেগুলো তুমি ইজিলি সলভ করতে পারবা, এটা আমার বিশ্বাস। ওকে, তো শুরু করা যাক। তো উদ্দীপকে আমাকে একটা চিত্র দিয়ে দিছে আর কিছু কথা বলছে। কি বলছে? যে 50 কেজি ভরের একটা বস্তু ডি এ আনত তল বরাবর পড়ছে, অর্থাৎ ডি বিন্দুতে কোনো একটা বস্তু আছে যার ভর হচ্ছে 50 কেজি। এই বস্তুটা ডি এ আনত তল বরাবর পড়তেছে, আর আমাকে বলছে এ বি, বি সি আর সিডি এই তিনটা খণ্ড পরস্পর সমান। তারপরে ডিই এর মান দেওয়া আছে হচ্ছে 6 মিটার। আর আমাকে বলছে যে বি বিন্দু আর সি বিন্দুতে যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র পালিত হচ্ছে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ দেখো। তো যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র কি বলে? যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র বলে যে যে কোনো বিন্দুতে গতিশক্তি আর বিভব শক্তির যোগফল একই থাকবে, ধ্রুব হবে। তা আমরা কি করব? বি বিন্দুতে গতিশক্তি আর বিভব শক্তির যোগফল টোটাল মানটা বের করব। সি বিন্দুতে গতিশক্তি বিভব শক্তির যোগফল অর্থাৎ টোটাল মানটা বের করব। যদি মান একই হয় তাহলে বলা যাবে বি আর সিতে যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র পালিত হয়েছে। যদি না হয় তাহলে বলবো পালিত হয় নাই। ওকে, তো মূল অঙ্কে যাওয়ার আগে আমরা একটা কাজ করি। সেটা কি? আমরা আগে ডি এ আনত তলের দৈর্ঘ্যটা বের করি। কেমনে বের করব? এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। তাহলে যেহেতু এখানে সমকোণ উৎপন্ন হচ্ছে, তাহলে এ ডি কে বলা যাবে অতিভুজ। আর এই কোণের সাপেক্ষে হিসাব করলে ডিই হচ্ছে লম্ব, যেটা আমার কাছে আছে। তাহলে লম্ব আছে, অতিভুজ বের করতে চাচ্ছি, তাহলে হিসাব হবে হচ্ছে সাইন নিয়ে। তো আমি যদি সাইন নিয়ে হিসাব করি, তাহলে সাইন 30 ডিগ্রি সমান হচ্ছে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। তাহলে এখান থেকে এ ডি সমান পাবো হচ্ছে ডিই ডিভাইডেড বাই সাইন 30। ডিই এর মান হচ্ছে 6, সাইন 30 হচ্ছে হাফ, হিসাব করলে মান আসবে হচ্ছে 12 মিটার। তাহলে ডিএ এ পুরো তলের দৈর্ঘ্য পাচ্ছে 12 মিটার। এখন এই পুরো দৈর্ঘ্যটাকে সমান 3টা খণ্ডে ভাগ করছে, তাহলে প্রত্যেকটা খণ্ডের মান আসবে 4 মিটার। 3 4 12। তার মানে এ বি, বি সি আর সিডি এই প্রত্যেকটা খণ্ডের মান পাচ্ছি আমরা 4 মিটার। ঠিক আছে? ওকে, তো এবার আমরা সি বিন্দুতে বিভব শক্তি বের করি। সি বিন্দুতে বিভব শক্তিটা বের করি। তাহলে সি বিন্দুতে বিভব শক্তি বের করতে হলে কি লাগবে? এম লাগবে, বস্তুর ভর লাগবে, যেটা দেওয়া আছে উদ্দীপকে 50 কেজি। তারপরে জি লাগবে, জি হচ্ছে 9.8, যেটা আমরা জানি। আর কি লাগবে? আর লাগবে হচ্ছে ভূমি থেকে সি বিন্দুর উচ্চতা, এটা ধরলাম এটা হচ্ছে এস সি। তাহলে এখানে উচ্চতা বসবে হচ্ছে এস সি। ক্লিয়ার? এখন এম তো আছে 50 কেজি, জি আমরা জানি 9.8, কিন্তু এস সি এর মান উদ্দীপকে সরাসরি দেওয়া নাই। কোনোভাবে যদি আমরা এস সি এর মান বের করতে পারি, সেটা এখানে বসিয়ে দিলেই আমরা সি বিন্দুতে বিভব শক্তির মান পেয়ে যাব। ওকে, তাহলে এখন এস সি কেমনে বের করব? দেখো, আমি এই বিন্দুটার নাম দিলাম এফ। এ সি এফ এটা একটা সমকোণী ত্রিভুজ। যেহেতু সমকোণটা এখানে উৎপন্ন হচ্ছে, তাহলে এ সি হচ্ছে এই সমকোণী ত্রিভুজের অতিভুজ। আর এই কোণের সাপেক্ষে হিসাব করলে সি এফ অর্থাৎ এ সি হচ্ছে লম্ব। তাহলে
অতিভুজের মান কিন্তু আমরা জানি এ বি এর মান হচ্ছে 4 মিটার, আবার বি সি এর মানও 4 মিটার, তাহলে টোটাল এ সি এর মান হচ্ছে 8 মিটার। তাহলে অতিভুজ আমার কাছে আছে, আমি লম্বের মান বের করতে চাচ্ছি, তাহলে হিসাব হবে হচ্ছে সাইন নিয়ে। তাহলে আমি যদি সাইন নিয়ে হিসাব করি, তাহলে সাইন 30 সমান হচ্ছে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। তাহলে এখান থেকে এ সি সমান আসবে এ সি সাইন 30। এ সি এর মান আসছে 8, সাইন 30 এর মান আসছে হাফ, হিসাব করলে এ সি এর মান পাচ্ছি 4। এর মানগুলো এখানে বসাই। তাহলে এম তো 50, জি হচ্ছে 9.8, আর এ সি পেলাম হচ্ছে 4। এবার আমরা হিসাব করি, হিসাব করলে মান আসবে হচ্ছে 1960 জুল। তাহলে সি বিন্দুতে বিভব শক্তির মান আসবে 1960 জুল। এবার আমরা সি বিন্দুতে গতিশক্তি বের করি। তাহলে গতিশক্তি বের করার সূত্র কি? হাফ এম, যে বিন্দুতে গতিশক্তি বের করতে চাচ্ছি ওই বিন্দুতে বস্তুর বেগ। তাহলে সি বিন্দুতে যেহেতু গতিশক্তি বের করতে চাচ্ছি, তাহলে সূত্রে বসবে সি বিন্দুতে বস্তুর বেগ ভি। ক্লিয়ার? এবার আমরা হিসাব করি। হাফ এম এর মান উদ্দীপকে দেওয়া আছে 50 কেজি, কিন্তু সি বিন্দুতে বস্তুর বেগ ভি সি এর মান কি উদ্দীপকে সরাসরি দেওয়া আছে? নাই। তার মানে ওটা আমাকে আলাদাভাবে বের করা লাগবে। ওকে, তাহলে বের করি। কেমনে বের করব? আমরা জানি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এখানে ইউ দিয়ে বোঝাচ্ছে বস্তুর আদিবেগ। বস্তুটাকে যখন আমরা ডি বিন্দু থেকে ছাড়ছি, তখন বস্তুর বেগের মান ছিল 0। পরন্ত বস্তুর বেগের মান সবসময় 0 হয়। তাহলে বস্তুটাকে যখন আদিবেগের মান 0 হয়, তাহলে বস্তুটাকে যখন ডি বিন্দু থেকে ছাড়ছি, তখন বস্তুর আদিবেগের মান হচ্ছে 0। তাহলে ভি স্কোয়ার সমান পাচ্ছি 2as। এটাই আমি এখন ভি সি এর জন্য অ্যাপ্লাই করব। তাহলে দেখো তো কি লেখা যায়। তাহলে এই যে এখানে এটা যদি অ্যাপ্লাই করি, দেখো ভি এর জায়গায় বসবে হচ্ছে সূত্রে যেটা ভি, আমাদের অঙ্কে সেটা হচ্ছে ভি সি স্কোয়ার, রাইট? তারপর হচ্ছে 2, এই দিয়ে কি বোঝাচ্ছে? সূত্রে এই দিয়ে কি বোঝাচ্ছে? ত্বরণ। এখানে বস্তুটা কত ত্বরণে আনত তল বরাবর নিচের দিকে নামতেছে। আমরা জানি কোনো বস্তু যখন আনত তল বরাবর নিচের দিকে নামে, তখন তার ত্বরণ হয় জি সাইন থেটা। তাহলে এই অঙ্কে ত্বরণ এ এর মান বসবে হচ্ছে জি সাইন থেটা। আর এস দিয়ে কি বোঝাচ্ছে? সরণ। বস্তুটাকে আমি ডি থেকে ছাড়ছি, আমরা হিসাব করতেছি সি বিন্দুর সাপেক্ষে, তাহলে সরণ হচ্ছে ডি সি। তাহলে সূত্রে এস এর জায়গায় বসবে হচ্ছে ডি সি। ক্লিয়ার? তার মানে আমাদের অঙ্কে এই যে ভি সি স্কোয়ার, এই ভি সি স্কোয়ারের পরিবর্তে লেখা যাবে 2g সাইন থেটা ইন্টু ডি সি। এবার আমরা মান বসাই। হাফ, আচ্ছা 2 তো কাটা, তাহলে এম এর মান হচ্ছে 50, জি হচ্ছে 9.8, সাইন থেটার মান হচ্ছে 30 ডিগ্রি, আর ডিসি এর মান হচ্ছে 4 মিটার। এবার এখান থেকে যদি আমরা হিসাব করি, 50 9.8 ইন্টু 2 আসবে হচ্ছে 980 জুল। ওকে, তাহলে আমরা সি বিন্দুতে বিভব শক্তি পেলাম 1960 জুল, সি বিন্দুতে গতিশক্তি পেলাম 980 জুল। তাহলে সি বিন্দুতে আমরা টোটাল শক্তি পাচ্ছি 1960 যোগ 980, অর্থাৎ 2940 জুল। ওকে, এবার সেম ভাবে আমরা বি বিন্দুর সাপেক্ষে হিসাব করব। তাহলে বি বিন্দুতে
তাহলে ফার্স্ট আমরা বি বিন্দুতে বিভব শক্তি বের করি। তাহলে বি বিন্দুতে বিভব শক্তি বের করতে গেলে বস্তুর ভর লাগবে এম, যেটা উদ্দীপকে সরাসরি দেওয়া আছে। তারপরে জি লাগবে, যেটা আমরা জানি 9.8। তারপরে ভূমি থেকে বি বিন্দু কত উচ্চতায় আছে সেটা লাগবে। তো ধরলাম ভূমি থেকে বি বিন্দুটা এইচ বি উচ্চতায় আছে, এই এইচ বিটা আমার লাগবে। ওকে, এখন এইচ বি এর মান তো উদ্দীপকে সরাসরি দেওয়া নাই, এটা বের করা লাগবে। কেমনে বের করব? আমি এই বিন্দুটার নাম দিলাম হচ্ছে পি, কথার কথা পি। তাহলে দেখো আমি এখানে এ বি পি একটা সমকোণী ত্রিভুজ পাচ্ছি। যদি এখানে সমকোণ উৎপন্ন হচ্ছে তাহলে এ বি হবে অতিভুজ। আমি এই কোণের সাপেক্ষে যদি হিসাব করি তাহলে বিপি অর্থাৎ এইচ বি হবে লম্ব। এখন এ বি এর মান আমার কাছে আছে 4 মিটার, তাহলে অতিভুজের মান আছে, আমি লম্বের মান বের করতে চাচ্ছি, তাহলে এখানেও হিসাব হবে সাইন নিয়ে। তাহলে হিসাব করি, তাহলে সাইন 30 সমান লম্ব ডিভাইডেড বাই অতিভুজ এটা। তাহলে এখান থেকে আমি এইচ বি সমান পাচ্ছি এ বি ইন্টু সাইন 30। এ বি এর মান হচ্ছে 4, সাইন 30 এর মান হচ্ছে হাফ, তাহলে এইচ বি এর মান পাচ্ছি 2 মিটার। তাহলে এখানে এইচ বি এর মান বসাই, এম হচ্ছে 50, জি হচ্ছে 9.8, আর এইচ বি এর মান আসবে হচ্ছে 2। হিসাব করলে মান আসবে হচ্ছে 980 জুল। এবার আমরা বি বিন্দুতে গতিশক্তি বের করি। তাহলে সূত্র কি ছিল? হাফ এম, যে বিন্দুতে গতিশক্তি বের করতে চাচ্ছি ওই বিন্দুতে বেগ। তাহলে এখানে বসবে বি বিন্দুতে বস্তুর বেগ যত তত। এবার হাফ এম ভিবি, বি বিন্দুতে বস্তুর বেগ কত সেটা উদ্দীপকে সরাসরি দেওয়া নাই, আমাকে বের করা লাগবে। কেমনে বের করব? সি বিন্দুতে যেমনে বের করছিলাম তেমনি। তাহলে কেমনে বের করছিলাম মনে আছে যে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এখানে বস্তুর আদিবেগের মান হচ্ছে 0। কেন? কারণ পরন্ত বস্তুর আদিবেগ সবসময় 0 হয়। তাহলে পাচ্ছি কত? ভি স্কোয়ার সমান 2as। তাহলে আমরা চাচ্ছি এখন বি বিন্দুতে বস্তুর বেগ। তাহলে সূত্রে যেটা ভি আমাদের অঙ্কে সেটা হচ্ছে ভি বি, রাইট? তারপর 2 এ দিয়ে বোঝাচ্ছে ত্বরণ। তাহলে কোনো বস্তু যখন আনত তল বরাবর নিচের দিকে নামে তখন তার ত্বরণ হয় জি সাইন থিটা। তাহলে সূত্রে যেটা এ আমাদের অঙ্কে সেটা হচ্ছে জি সাইন থিটা। এস দিয়ে বোঝাচ্ছে সরণ। তাহলে বস্তুটাকে আমরা ডি থেকে ছাড়ছি, তাহলে ডি থেকে বি তে আসতে তার সরণ হয়েছে বিডি পরিমাণ। তাহলে সূত্রে যেটা এস আমাদের অঙ্কে সেটা হচ্ছে বিডি। বুঝা গেছে? তাহলে আমরা এখানে ভিবি স্কোয়ারের পরিবর্তে লিখতে পারি 2g সাইন থিটা ইন্টু বিডি। এবার এখানে 2 দিয়ে কাটা, তাহলে পাচ্ছি কত? এম জি সাইন থিটা ইন্টু বিডি। তাহলে এম এর মান হচ্ছে 50, জি হচ্ছে 9.8, থিটার মান হচ্ছে 30, আর বিডি এর মান কত? এতটুকু হচ্ছে 4, এতটুকু হচ্ছে 4, তাহলে টোটাল আসবে হচ্ছে 8। এবার এখান থেকে হিসাব করলে মান আসবে হচ্ছে 1960 জুল। তাহলে বি বিন্দুতে আমরা টোটাল শক্তি কত পাচ্ছি সেটা বের করি। তাহলে বি বিন্দুতে টোটাল শক্তি, বিভব শক্তি ছিল 980 আর গতি শক্তি ছিল 1960, তাহলে টোটাল শক্তি পাচ্ছি 2940 জুল। তাহলে দেখা যাচ্ছে সি বিন্দুতে টোটাল শক্তি যত আসছে, গতি শক্তি আর বিভব শক্তির যোগফল যত আসছে, বি বিন্দুতেও
বিভব শক্তি গতিশক্তির যোগফল তত আসছে। তার মানে বি আর সি বিন্দুতে যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র পালিত হচ্ছে। তো যখনই আনত তল বরাবর কোনো কিছুর কোনো দুইটা বিন্দুর সাপেক্ষে যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র পালন হচ্ছে কিনা বের করতে বলবে, তখন তুমি এভাবে ট্রাই করবা। ঠিক আছে, হিসাব কিন্তু সহজ, মুখস্থ করার কিছু নাই। তুমি সি বিন্দুতে বিভব শক্তি বের করতে চাচ্ছ, তা নিজেকে প্রশ্ন করো যে সি বিন্দুতে বিভব শক্তি বের করতে গেলে আমার কি লাগবে? বস্তুর ভর লাগবে, যেটা উদ্দীপকে আছে, জি লাগবে, যেটা আমরা জানি, আর লাগবে হচ্ছে এসি, মানে ভূমি থেকে সি বিন্দুর উচ্চতাটা লাগবে। সেটা উদ্দীপকে সরাসরি দেওয়া না থাকলে এভাবে সাইন কখনো কস ব্যবহার করে বের করবা, বসাবা, চলে আসবে। আর গতিশক্তি বের করতে গেলে কি লাগবে? হাফ লাগবে, এম লাগবে, যে বিন্দুর সাপেক্ষে গতিশক্তি বের করতে চাচ্ছি ওই বিন্দুতে ব্যাগ লাগবে। তাহলে সি বিন্দুতে ব্যাগ হচ্ছে ভিসি স্কোয়ার। তাহলে এম তো আমাকে দেওয়াই আছে 50 কেজি, ওটা নিয়ে কোনো সমস্যা নাই। ভিসি স্কোয়ার সমান কি লিখবা ওটা বুঝলেই কিন্তু অঙ্কটা শেষ। ঠিক আছে, আর আরেকটা জিনিস মাথায় রাখবো, কোনো বস্তু যখন আনত তল বরাবর নিচে নামে তখন তার ত্বরণ হয় হচ্ছে জি সাইন থেটা। ওকে, এটা আমি আরেকটা ভিডিওতে আলোচনা করছিলাম। তো সব অঙ্ক এই যে আনত তল বরাবর যখন কোনো বস্তু নামবে তখন যদি যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র পালিত হচ্ছে কিনা বিশ্লেষণ করতে বলে এভাবে করবা। ওকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।